নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় একটি হাসির গল্প, ঘণ্টাদার কাবলু কাকা। গল্পটা শুনতে থাকো এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম নতুন নতুন গল্প শুনতে হলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে শুনবে তাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। তাহলে চলো শুরু করছি আমার আজকের নিবেদন, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ঘণ্টাদার কাবলু কাকা। ঘণ্টাদা বললে, ভীষণ পেঁচে পড়ে গেছি রে প্যালা, চোখে সর্ষের ফুল দেখছি আমি। কি হলো তোমার? সর্ষের চাষ করছো নাকি আজকাল? আমি উৎসাহ হয়ে বলল, তোমার অসাধ্য কাজ নেই। তুমি পাটের দালালি করেছ, ঝোলা গুড়ের ব্যবসা করেছ, সিনেমার জনতার দৃশ্যে অভিনয় করেছ, বাজি রেখে কাঁচা ডিম খেতে গিয়ে বমি করেছ, পোড়া বাড়িতে ভূত দেখতে গিয়ে ভিড়মি খেয়েছ, শেষকালে কি সর্ষের চাষ আরম্ভ করে দিলে? থাম, মেলা বকিসনি। নাকটাকে পান্তুয়ার মতো করে ঘণ্টাদা বললে, আমি মরছে নিজের জ্বালায় আর উনি এদিকে এলে নিয়ে আর কি দিতে। হয়েছে কি জানিস, আজই খবর পেলুম বিকেলের গাড়িতে কাশির কালু কাকা আসছেন। সে তো খুব ভালো কথা। আমি আরো উৎসাহ বোধ করলুম। কাশি থেকে যখন আসছেন তখন নিশ্চয়ই কিছু চমচম আর গজা নিয়ে আসছেন। আমিও খাবো বিকেলে। সেগুড়ে বালি, বুঝলি, সে জ্যাগারিতে স্রেফ স্যান্ড। ঘণ্টাটা কথাটার ইংরেজি অনুবাদ করে নিলে। কাশি থেকে গজা চমচম নিশ্চয়ই আনবেন, কিন্তু সে আর হাওড়া পর্যন্ত পৌঁছাবে না। মুঘল সরাইয়ের আগেই কাবলু কাকা ওগুলোকে সাবার করে ফেলবেন। গলা নামিয়ে ঘণ্টাদা বললে, কাবলু কাকা ভীষণ খেতে ভালোবাসেন জানিস, একটা আস্ত পাঁঠা খেয়ে নেন একেবারে। ল্যাচ ট্যাচ শিং টিং শুদ্ধ। আমি জানতে চাইলুম। চুপ কর, বাজে বকিসনি। আমাকে একটা ধমক দিয়ে ঘণ্টাদা বললে, তা কথাটা যে একেবারে মন্দ বলেছিস তাও নয়। কাবলু কাকা যা খাদক, পাঁঠার শিং তো দূরে থাক, বেঁধে দিলে গলার দড়ি গাছটাও খান বোধ হয়। বিশ্ব খাদক, বুঝলি প্যালা, বিশ্ব খাদক। 3 দিন থাকবেন, আর এই 3 দিনের মধ্যে আমাকেও খেয়ে যাবেন, এই তোকে বলে দিলাম। সত্যি বলতে কি কথাটা বিশ্বাস হলো না। ঘণ্টাদার মতো অখাদ্য জীব আমি দেখিনি। কালো বাজার করে বেশ টাকা জমিয়েছে, কিন্তু একটা পয়সা খরচ করবে না। পাড়ার ছেলেরা একটা ভালো কাজের চাঁদা চাইতে গেলে লাঠি নিয়ে তেড়ে আসে। বাজারে গিয়ে মরা মাছ কুড়িয়ে আনে, সস্তায় কেনে পচা আলু। কাবলু কাকা যত দিকপাল খাইয়েই হোক, ঘণ্টাদাকে খাওয়া তার পক্ষেও সম্ভব নয়। ঘণ্টাদা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল। যাই দেখি বাজারে, 2 মাংস, 3 মাছ আর 1 ঘি কিনে আনি গে। এই 3 দিনে যদি আমার 200 টাকা খসিয়ে না যান তাহলে আমার নামে কুকুর পুষিস প্যালা, আমার নামে কুকুর পুষিস। তোমার নামে কুকুর পুষলে লজ্জায় সে বেচারা সুইসাইড করবে, আমি মনে মনে বললুম। তারপর জিজ্ঞেস করলুম, তা তোমারই বা হলো কি ঘণ্টা? তুমি বা খামোখা কাবলু কাকার জন্য এত অপব্যয় করছো কেন?
আরে করছি কি সাধে, কাবলু কাকার ছেলে পুলে নেই, বিষয় সম্পত্তি অঢেল। যদি উইল টুইল করবার সময় আমি মাথা নাড়লুম, বিলক্ষণ। তবে এই 3 দিনেই আমাকে অর্ধেক মেরে রেখে যাবেন, এমন করে খেয়ে যাবেন যে আমার হার্ট ফেল হওয়াও অসম্ভব নয়। তখন কাবলু কাকার সম্পত্তি পেলেই বা কি, আর না পেলেই বা কি। রাস্তায় একটা কাকের পালক পড়েছিল, সেটা তুলে নিয়ে কান চুলকোতে চুলকোতে ঘন্টাদা বললে, তা আমি একটা পেঁয়াজ কষেছি, বুঝলি পেলা। আমার বাড়িতে একখানা ঘোরতর ফিতের খাটিয়া আছে, তাতে অন্তত 2 কোটি ছারপোকার বাস। তাইতেই কাবলু কাকাকে শুতে দেবো। তারপর 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 যদি চটে গিয়ে উইল টুইল বদলে ফেলে তখন? না না, কাশির লোক, অত ঘোরপ্যাচ বুঝবেন না। খেতে পেলেই খুশি। এদিকে আমি ভুড়ি ভোজের ব্যবস্থা করব। খেয়ে কাবলু কাকা মশগুল হয়ে যাবেন, আবার ছাড় পোকার কামড়ে জেরবার হয়ে পালাতেও পথ পাবেন না। তা বটে, তা বটে। ভেবে চিনতে আমি মাথা নাড়লুম। সেই কাকের পালকটা দিয়ে কান চুলকোতে চুলকোতে ঘন্টাদা বাজারে চলে গেল। আমার দুর্দান্ত কৌতূহল হলো সেদিন সন্ধ্যেবেলাতেই আমি সেই রোমাঞ্চকর কাবলু কাকাকে দেখতে পেলুম। দোরগোড়ায় আলুর দমের মতো মুখ করে ঘন্টাদা দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে আঙুল বাড়িয়ে বললে, ওই দেখ, মানুষ নয় পেলা, মানুষ নয়, সাক্ষাৎ বগ রাক্ষস। বগ রাক্ষসটাকে দেখবার জন্যে আমি ঘরে পা দিলুম। একটা টেবিলের ওপরে প্রকাণ্ড একটা বারকোষ দেখা গেল, আর তার উপর দেখা গেল শখানেক লুচি, আর কিছু না। হঠাৎ লুচি স্তূপের ওপাশ থেকে প্রকাণ্ড একখানা হাত বেরিয়ে এসে খান 10 আন্দাজ একসঙ্গে তুলে নিলে। খচখচ করে লুচি চিবোবার আওয়াজ পাওয়া গেল, কিন্তু তবু কাউকে দেখতে পাচ্ছি না। কি ভৌতিক কাণ্ড! আবার সেই প্রকাণ্ড হাতখানার আবির্ভাব এবং খান 15 লুচির তিরোধান। তারপর লুচির পাহাড়টা একটু নিচের দিকে নামতে কাবলু কাকাকে দেখা গেল। বাপ, কি চেহারা! ওজন বোধহয় মন 4 হবে। মুখ করে একেবারে ঢাকায় জ্বালা। চেহারা দেখে মনে হলো একটা আস্ত পাঁঠা তো তুচ্ছ ব্যাপার। নগদ একটা ঘোড়া খাওয়াও অসম্ভব নয় কাবলু কাকার পক্ষে। কিন্তু চেহারা এমন জগঝম্প হলে কি হয়, লোকটির মেজাজ ভালো। আমাকে দেখে এক গাল হাসলেন। তুমি আবার কে হে, কোথায় থাকো? আমার হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল। কাবলু কাকার হাসি দেখে কেমন সাহস এলো গায়ে। বললুম, আমার নাম পেলারাম বারুজ্জে, আমি পটলডাঙ্গায় থাকি। ততক্ষণে ছোলার ডালের মতো মুখ করে ঘন্টাদা আমার পাশে এসে দাঁড়িয়েছে। দেখেছে লুচির পরমাগতি। ওরে একটা বুক ভাঙা দীর্ঘশ্বাসও আমি শুনতে পেলুম। কাবলু কাকা থাবা দিয়ে আজ সেটাক কুমড়োর ছক্কা মুখে তুললেন। ঘন্টাদার মুখটাও উচকে টুচকে প্রায় কুমড়োর ছক্কার মতনই হয়ে গেল। কাবলু কাকা ভরা মুখে বললেন, তুমি এত রোগা কেন? আগে পালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই। আরে দূর দূর, পালা জ্বর! জুদ মতো খেতে জানলে ও পালা জ্বর লেজ তুলে পালাবে। শোনো, এক কাজ করবে, সকালে উঠে চা খাও। খেও না আর, ওতে কোনো ফুড ভ্যালু নেই, অনর্থক শরীর নষ্ট। তার চেয়ে ভোরে উঠেই 1 পোক খাঁটি গাওয়া ঘি চো চো করে খেয়ে নেবে।
এক পোয়া খাঁটি গাওয়া ঘি। আমার চোখ কপালে চড়ল। এ আর বেশি কি, আমি তো আছড় করে খাই। ওরে ঘন্টা, আমার ঘিয়ের ব্যবস্থা করে রাখিস কাল, মনে থাকবে? ঘন্টাদা মাথা নাড়ল। মনে থাকবে মানে? সারা রাত বেচারার ঘুম হলে হয়। আর শোন, দুবেলা দুটো করে মুরগির রোস্ট, সেটাক দাদাখানি চালের ভাত আর দুশের করে দুধ খাবো। তুই ছেলে মানুষ, তাই লোকপত্য দিলুম। আমি 6টা করে মুরগি খাই, 3 সের চালের ভাত লাগে, আর 6 সের করে দুধ খেয়ে থাকি। ঘন্টা, মনে থাকবে তো? ঘন্টাদার হাত পা কাঁপছিল, গলা দিয়ে কেমন একটা আওয়াজ বেরোলো তার। ওরে আমি জবাব দিলুম, নিশ্চয়ই থাকবে, 1000বার থাকবে। ঘন্টাদার মেমারি খুব ভালো। ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে ঘন্টাদা ধরা গলায় আমায় বললে, কিরকম বুঝছিস বেলা? খাওয়ার যা লিস্টি দিচ্ছে, যোগবাবুর বাজারে কুলোবে না, গড়িয়ার মার্কেটে যেতে হবে। এই 3 দিনেই আমি ফতুর হব বেলা, আমায় রাস্তায় দাঁড়াতে হবে। ইচ্ছা হলো বলি, কালো বাজারি করে কয়েক লাখ টাকা তুমি জমিয়েছ, কাবলু কাকাই হচ্ছে তোমার আসল দাওয়াই। কিন্তু অনর্থক ঝগড়া করে কি হবে? ঘন্টাদা মুড়ি ঘন্টার মতো মুখ করে বললে, তবে সেই দুর্ধর্ষ খাটখানা আছে, আর ওই দুর্ধর্ষ ছাড় পোকাও আছে। এখন ওরা যদি ম্যানেজ করতে পারে তবেই। হ্যাঁ, আপাতত ওরাই তোমার ভরসা বলে ঘন্টাদার কাছ থেকে আমি বিদায় নিলুম। সকালে উঠে সবে লজিকের বই খুলে বসেছি। কি যে মুশকিল, ওর বারবারা সিলারেন আমার কিছুতেই মনে থাকে না। হঠাৎ দ্বার প্রান্তে ঘন্টাদা। ঘন্টাদার মুখখানা তখন ডিমের কারির মতো হয়ে গেছে। কি দে ঘন্টাদা বললে, বেলা, সর্বনাশ হয়েছে, এবার আমার ফাঁসি হবে। বলো কি? খার বহর দিকে রেগে মেগে তুমি কাবলু কাকাকে খুন করে ফেলেছো নাকি? জানিস তো আমি একটা 8 মারতে পারি নে। তাহলে খামোকা তোমার ফাঁসি হবে কেন? বরাত পেলা, শ্রীপ বরাত, কাবলু কাকা মারা গেছেন। এ তাছাড়া আর কি? ওই 2 কোটি ছাড় পোকা, জানিস তো ওদের হাতে কারোর রক্ষা আছে? নির্ঘাত ওদের কামড়ে কাবলু কাকা পটল তুলে বসেছেন। এই দেখ না, সকাল থেকে 2 ঘন্টা দরজায় ধাক্কা দিয়েছি, জানলার ফাঁক দিয়ে পিচকিরি করে বরফ জল দিয়েছি, গায়ে তবু নড়নচড়ন, কিচ্ছু না। তবে পুলিশে খবর দাও। পুলিশ? ওরে বাবা, এমনিতেই ওরা 2বার আমার বাড়ি সার্চ করেছে। আমি নাকি চায়ের সঙ্গে চামড়ার কুঁচো মেশাই। এখনো ধরতে কিছু পারিনি বটে, কিন্তু নেক নজরটা তো আছে। নির্ঘাত বলবে চক্রান্ত করে এই ভয়ঙ্কর খাটিয়ায় শুইয়ে আমি কাবলু কাকাকে খুন করিয়েছি। তখন ফাঁসি না হোক, 20 বছর জেল আমার ঠেকায় কে? তোমাকে জেলে রাখলে দুনিয়ার অনেক উপকার হবে, আমি মনে মনে বললুম। মুখে সাহস দিয়ে বললুম, চলো দেখি যাই, একবার বুঝে আসি ব্যাপারটা। যেতে যে আমার পা সরছে না বেলা, তবু যেতেই হবে। আমি কঠোর হয়ে বললুম। সেই ভয়াবহ খাটে শোয়াবার সময় মনে ছিল না? চলো বলছি। আমি প্রায় জোর করে ঘন্টাদাকে টেনে নিয়ে গেলুম, কিন্তু বসবার ঘরে ঢুকে আমরা ভূত দেখলুম। ভূত নয়, শরীরে কাবলু কাকা বসে, সামনে একটা কাঁচের গ্লাস, তাতে আছড়ের আন্দাজ গাওয়া ঘি,
একটু একটু করে পরম আরামে চুমুক দিচ্ছেন কাবলু কাকা। আমাদের দেখেই তিনি হাসলেন, বললেন, এই যে ঘন্টা, কোথায় গিয়েছিলি? আহ, কাল রাতে যা ঘুমিয়েছি, সুপার, তাই উঠতে আজ একটু দেরি হয়ে গেল। ঘন্টাটা একবার হাঁ করলো, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না তার। কাবলু কাকা ঘিয়ের গেলাসে চুমুক দিয়ে বললেন, চর্বি একটু বেশি হয়েছে শরীরে, রাত্রিরে তাই ভালো ঘুম হয় না, কেমন গা জ্বালা করে। কিন্তু কাল সারা রাত কারা যেন মোলায়েম ভাবে গা চুলকে দিয়েছে, সে কি আরাম! 1 বছরের মধ্যেও আমার এমন নিটোল ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল আজ। আমি ভাবছি কি জানিস ঘন্টা, 3 দিন কেন, মাসখানেকই থেকে যাব তোর এখানে। হঠাৎ ঘু ঘু করে আওয়াজ, ঘন্টাদা কপাত ধরণী তলে। কি হলো রে, ঘন্টার আবার মৃগী আছে নাকি? আমি বললুম, মৃগী নয়, আপনি 1 মাস ওর কাছে থাকবেন জেনে আনন্দে মূর্ছা গেছে। ব্যাস, এই ছিল আমার গল্প। এতক্ষণ তোমরা শুনছিলে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ঘঞ্চাদার কাবলু কাকা। এই কাবলু কাকা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নিয়ে আসবো অন্য আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।